আমি ডক্টর বিপ্লব নারায়ণ, এমডি মেডিসিন। আজকে আলোচ্য বিষয় হলো এপিডি। এপিডি মানে অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার। আমরা যে সমস্ত রুগী পাই তাদের মধ্যে একটা বড় পোর্শন হচ্ছে অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার। এদের কি সমস্যা হয়? বেশিরভাগ সমস্যা হয় কারো চোঁয়াঢুকুর হয়, কারো বুক জ্বালা করে, কারো একটা চাপ চাপ ধরে, কারোর ভোরবেলা কাশি হয়, কারোর পেট ব্যথা করে, এপিগ্যাস্ট্রিক রিজনে ব্যথা হয়। এইরকম বিভিন্ন রকম সিমটমস নিয়ে তারা আসে। এবারে তাদের যে যে সমস্যা, মানে কন্টিনিউয়াস তার একটা চোঁয়া ঢুকে উঠছে, খাবার হজম হচ্ছে না, এই সমস্তগুলো। তো এই এই এপিডি অ্যাকচুয়ালি কিসের কারণে হয়? প্রথম কারণ হচ্ছে যে আমাদের যে অ্যাসিড ব্যারিয়ার, সেই অ্যাসিড ব্যারিয়ার বিভিন্ন কারণে ডেস্ট্রয় হয়। ডেস্ট্রয় হওয়ার জন্যে অতিরিক্ত অ্যাসিড ক্ষরণের জন্য হোক, বা স্টমাকে ইনফেকশনের জন্য হোক, বা স্টমাকে একটা টিউমার বা অন্য কোনো কারণে হোক, বা কোনো ইনফ্লামেটরি জিনিস হোক, বা কন্টিনিউয়াস এনসিড ইনটেক, বা এই সমস্ত যে সমস্ত কারণে হোক হয়। আমরা কীভাবে ট্রিটমেন্ট করি মেনলি অ্যাসিড চ্যানেল ব্লকার। অ্যাসিড চ্যানেল ব্লকার, H2 ব্লকার আছে, পিপিআই আছে, কিছু অ্যাসিড নিউট্রিলাইজিং সাবস্টেন্স আছে। এই সমস্ত দিয়ে আমরা ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্টে যদি 6 থেকে 8 সপ্তাহ মতো হয়, হ্যাঁ, তারপরে বেশিরভাগ ক্ষেত্রে তারা রিকভারি করে যায়। কিছু কিছু ক্ষেত্রে ক্রনিক হয়। ক্রনিকের ক্ষেত্রে হচ্ছে আমাদের ফার্দার ইনভেস্টিগেশনের দরকার পড়ে, এবং তখন যেরকম হচ্ছে আমাদের ডায়াগনোসিস আছে সেই রকমভাবে আমরা ট্রিটমেন্ট করি।